ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ্ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় হল ধ্যানযোগ অধ্যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের ধারাবাহিকভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছি, যাতে আপনারা প্রত্যেকেই খুব সহজভাবে শ্রীমদ্ ভগবদ্ গীতাকে বুঝতে পারেন এবং উপকৃত হন। এই পর্বে আলোচনা করছি শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ অধ্যায়ের 42তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। ভগবান বলেছেন, অথবা যোগী নাম এব কুলে ভবতি ধীমতাম এতৎ হি দুর্লভতরম লোকে জনম যৎ ঈদৃশম। এই শ্লোকের অর্থ হল অথবা অর্থাৎ বৈরাগ্যবান। এই বৈরাগ্যবান যোগভ্রষ্ট ব্যক্তি জ্ঞানবান যোগীকুলে জন্মগ্রহণ করেন। এইরূপ যে জন্ম এই জগতে তা খুবই দুর্লভ। এর ব্যাখ্যায় বলা হয়েছে, সাধক দুই শ্রেণীর হয়, বাসনাযুক্ত এবং বাসনারহিত। যার সাধন করতে ভালো লাগে, যার সাধনে মন থাকে এবং যিনি পরম আত্মপ্রাপ্তিকেই উদ্দেশ্য করে সাধনে ব্যাপৃত হন, কিন্তু ভোগের বাসনা সম্পূর্ণভাবে পরিত্যক্ত না হওয়ায় অন্তিমকালে সাধনে বিচলিত হয়ে যোগভ্রষ্ট হন, তিনি স্বর্গলোকে বহু বছর যাপন করে শুদ্ধ শ্রীসম্পন্ন ব্যক্তির গৃহে পুনরায় জন্মগ্রহণ করেন। এই যোগভ্রষ্ট ব্যক্তির কথাই আমি আগের শ্লোকে বলেছি। অপর সাধক, যার চিত্তে বাসনার পরিবর্তে তীব্র বৈরাগ্য থাকে এবং পরম আত্মাকে উদ্দেশ্য রেখে তীব্রভাবে সাধন ভজন করেন, অথচ এখনও পূর্ণত্ব প্রাপ্তি হয়নি, সেই সাধক যদি কোনো কারণবশত যোগভ্রষ্ট হন, তবে তাকে স্বর্গাদি লোকে যেতে হয় না, তিনি সরাসরি যোগী কুলেই জন্মগ্রহণ করেন। সেই যোগভ্রষ্টের কথাই এই 42তম শ্লোকে বলা হয়েছে। অর্থাৎ ভগবান বলেছেন, যে সাধকের চিত্তে কোনো বাসনাই থাকে না, তীব্র বৈরাগ্য থাকে, যিনি একাগ্রভাবে পরম আত্মপরায়ণ হয়ে সাধন করেন, তিনি যদি অল্প আয়ু বা অপর কোনো কারণে সিদ্ধি প্রাপ্তির পূর্বেই দেহত্যাগ করেন, মধ্যপথে যোগভ্রষ্ট বাসনাহীন এমন যোগীকে মৃত্যুর পর স্বর্গলোকে যেতে হয় না। মৃত্যুর পর স্বর্গলোকে না গিয়ে তিনি সরাসরি কোনো তত্ত্বজ্ঞ যোগ পরায়ণ ব্যক্তির গৃহে জন্মগ্রহণ করেন। ওই গৃহে শুদ্ধতা, ব্রহ্মবিদ্যা, সুশিক্ষা এবং সুসঙ্গ সেখানে সতত বিরাজ করে, যার প্রভাবে ওই যোগভ্রষ্ট সাধক পুনরায় শিশুকাল হতেই সাধনে অগ্রসর হওয়ার সুযোগ পেয়ে থাকেন। ভগবান এও বলেছেন, পুণ্যবান শ্রীসম্পন্ন মানুষের ঘরে বা রাজ পরিবারে জন্ম লাভ করা দুর্লভ। অনেক সুকৃতি ও অনেক পুণ্যার্জন থাকলে তবেই এই দুর্লভ জন্ম লাভ হয়ে থাকে। কারণ শ্রীসম্পন্নের ঘরে বা রাজ পরিবারে জন্মগ্রহণ করেও মোক্ষ লাভের উপযুক্ত পরিবেশ পাওয়া যায় ও অধিকারী হওয়া যায়, কিন্তু শুদ্ধ ব্রাহ্মণকুলে অথবা ব্রহ্মজ্ঞানী যোগীকুলে জন্ম লাভ আরও অনেক বেশি দুর্লভ। এটি অত্যন্তই দুর্লভতম। শাস্ত্রে মনুষ্য জন্মকেই দুর্লভ বলা হয়েছে। কাজেই সামান্য মনুষ্য গৃহে জন্মের থেকে শ্রীসম্পন্নের ঘরে জন্ম অবশ্যই দুর্লভতর। প্রচুর ভগবৎ কৃপা থাকলে তবেই কদাচিৎ কারো মহাপুরুষদের ঘরে জন্ম লাভ ঘটতে পারে এবং তাদের দুর্লভ সঙ্গ লাভের সুযোগ মিলতে পারে। ধন্যবাদ বন্ধুরা। আমার এই চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।